দীপজল বাবার চোখ দেখে আমি প্রথমে সত্যিই ভয় পেয়ে গেছিলাম, কারণ ওনার চোখ আমরা যেমন দেখি লাল, ওরকম লালই, আর বড় বড় ডেবা ডেবা দুটো চোখ, দেখলেই ভয় লাগে। দীপজল আঙ্কেল, কিন্তু কাজের ক্ষেত্রে ওনাকে আমি বাবা বলি, কারণ ওখানে উনি আমার বাবা হিসেবে চরিত্রে ছিলেন। কাজটা অনেক আগের করা, তো প্রথম অবশ্যই ভয় লেগেছিল, কেননা সবসময় আমরা ওনাকে ভিলেন চরিত্রে দেখি, শয়তানের চরিত্রে দেখি, মানুষকে মারে। ইভেন ওখানেও উনি ভিলেনই ছিল, তো ওখানে আমি ওনার মেয়ের ক্যারেক্টারে ছিলাম। আমাকে উনি খুব পছন্দ করে, আমার মা নাই, তো সেই হিসাবে বাবার থেকে ভালোবাসাটা পাওয়া বেশি। তো কোনো একটা প্ল্যানের কোনো ষড়যন্ত্রে আমি কিডন্যাপ হয়ে যাই এবং আমাকে মেরে ফেলা হয়। তো সেখান থেকে আমার বাবার ক্ষোভ বেড়ে যায়, রাগ বেড়ে যায়, এরকম একটা গল্প ছিল। তো কাজটা যখন আমি শুরুতে যাই, আমি খুবই ভয় পাইছিলাম, এবং শুরুতে ওনার সাথে আমার সিন নেওয়াও হয় নাই, কারণ আমি বলছিলামই যে আমি ওনার সাথে দিতে পারবো না। মানে ওনারা আমাকে নিয়েও না বিপদে পড়ে গেছে যে আমি যদি সেটে যেই এরকম করতেছি, দিতে চাচ্ছি না। এরপরে উনি আমাকে পার্সোনালভাবে ডাকছে যে আসো, তোমার সাথে আমি ফ্রি হই। পরে ওনার সাথে আমি বসলাম, ওনার বড় একটা রুম, অনেক বড় একটা রুম, ওখানে বসলাম। উনি ওনার আগের কিছু সিনেমা দেখালো। পরে বুঝলাম যে না, মানুষটাকে আমরা যত ভয় পাই, মানুষটা আসলে অতটাও ভয়ঙ্কর না, খুবই ফ্রাঙ্ক আমাদের সাথে ছিল, বিশেষ করে আমার সাথে। আরও আমি তখন অনেক ছোট ছিলাম, ইভেন এখনও মাঝে মধ্যে আমার কাজ দেখলে বলে যে সব কাজ করছিস, দেখছি খুব ভালো হচ্ছে, এগিয়ে যা, আমার দোয়া থাকবে। তো মানুষটা আসলে খুবই ভালো, মানে যেরকম আমরা দেখি ওরকম একদমই না। আর আমার মনে হয় যে ভিলেন চরিত্রে যতজন ভিলেন ক্যারেক্টার করে, মানে ওরা স্ক্রিনেই ওরকম, বাট আসলে ওরা না। যেমন রিনা খান মা বা নানি যেটাই বলি, ওনার সাথে আমি একটা সিঙ্গার নাটকে কাজ করেছিলাম। প্রথম ওনার সাথেও, মানে আমি যখন শুনছি যে ওনার সাথে আমার কাজ হবে, উনি আমার মার ক্যারেক্টারে থাকবেন, আমারও ভয় লাগতেছিল, কারণ আমি ওনাকে সবসময় খুব ধৈর্য্য চরিত্রে দেখি। তো যখন আমি নাটকটা করতে গেলাম, উনি এত ভালো, মানে না বললেই নয়। আমার যেটা বলা উচিত আর কি, আমার ওই সময় কাজটা অনেক দেরিতে শেষ হয়ে গেছিলো, অনেক রাতে। তো আমরা যে ইউনিটের সাথে আসবো, ইউনিটের গাড়ি আরও পরে ছাড়বে, অলমোস্ট আমাদের মিডনাইট হয়ে গেছিলো। তো ওনার সিন আমার আগে শেষ হয়ে গেছে, ওনার কাজ। উনি বলতেছিল যে আচ্ছা আমি আর একটু বসি, শখের কাজ শেষ হয়ে গেলে শখে আমি নিয়ে যাবো আমার গাড়িতে, ওনার গাড়িতে। তো ওনার এই কাজগুলো মানে আসলে এগুলো বলে বোঝানোর মতো না, ওনারা মানুষ হিসাবে খুবই ভালো।